সমগ্র দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদ। রাজধানীর গেদুমিয়া মসজিদে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুর রহমান। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা তথা কুরবানি ঈদ। সোমবার গোটা রাজ্যে কুরবানির ঈদ উদযাপন করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন সকালে রাজ্যের বেশ কিছু মসজিদে নামাজ আদায় করা হয়। সব বয়সের মানুষেরা নামাজে অংশ নেয়। অনুরূপভাবে রাজধানীর গেদুমিয়া মসজিদে নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীরা। সকাল ৮টায় শুরু হয় ঈদের নামাজের পর্ব। এদিন ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুর রহমান। আবাল বৃদ্ধ সকল অংশের ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনের ঈদের নামাজে অংশগ্রহণ করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈদের নামাজ আদায়ের পর মৌলানা আব্দুর রহমান এক সাক্ষাৎকারে জানান, কোরবানির ঈদ মানে ত্যাগের উৎসব। এই ত্যাগের উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি আরও জানান, প্রায় ৫,০০০ বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলী ইসলামকে আল্লাহ তার রাস্তায় কোরবান করার নির্দেশ দেন। এই নির্দেশ পালনে তিনি রাজি হন। এটা একটা পরীক্ষা ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে। এই দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি হয়। সেই দিন থেকে সমগ্র বিশ্ব জুড়ে কোরবানি ঈদ পালন করা হয় বলে জানান তিনি আরও জানান, পশু কোরবান মূল উদ্দেশ্য নয়, মূলত নিজের মনের সকল বিপরীত কার্যকলাপকে কোরবান করার প্রশিক্ষণ হচ্ছে এই কোরবানি ঈদ। এই উৎসবের দিনে মূলত ঈমানওয়ালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসোশাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার, উৎসর্গ করার, কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য। এই দিন কোরবানি ঈদের নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, কোরবানি ঈদের দিনে বিত্তবান ব্যক্তিরা কোরবানি করে থাকেন। এই কোরবানির মূল উদ্দেশ্য দুস্থ মানুষদের কাছে এই মাংস তুলে দেওয়া, যাতে দুস্থরা খুশি থাকেন। একই সঙ্গে মনের থেকে ঘৃণা হিংসা দূর করে ভালোবাসার সঞ্চার ঘটানোই হলো কোরবানি ঈদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।